গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। তো আজকে ব্লগটা শুরু করেছি ঠাকুরঘর বারান্দা থেকে। সেই ঠাকুর নিয়েই সব কিছু, বলো ঠাকুর না থাকলে সংসারে কিচ্ছু থাকবে না। তো যাই হোক, মানে গত সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, মেয়ে শ্বশুরবাড়িতে মানে কি করেছে, কি করে শ্রাবণ মাসের সোমবারটা পালন করেছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছে। তো আমি আর কিছু ব্লগ করিনি। মেয়ে বলছিল, মা তুমি ব্লগ করিনি? বললাম না, আমি তো ব্লগ কিচ্ছু করিনি। তো আজকে ভাবলাম যে না, আজকে সেকেন্ড সোমবার, তো আজকে সেকেন্ড সোমবারটা ভাবলাম যে না, ব্লগটা শুরু করি। আমার পিছন থেকে, ওদিক থেকে, রাস্তা থেকে আমার দেওয়ার একটু টাটা করে গেল। তো ব্লগটা শুরু করেছি। তো আমাদের বাড়িতে এই প্রতি সোমবারই মানে এতজন লোক রয়েছে আমাদের বাড়িতে, 15 জন লোক, 15 জনেই কিন্তু ঠাকুর ঘরে মানে সেই লাইন দিয়ে পুজো দিতে হয়, এই অবস্থা। তো এই যে একজন মানে লাইনে এসছে চান টান করে, আমি আছি লাইনে, আর ঠাকুর ঘরেও একজন আছে। আমি ঠাকুর ঘর আগে মুছে টুচে ফুল টুল তুলে সব ঠিক করে থয়ে গেছি, রেখে দেখো একজন মহাদেবকে দেওয়া শুরু হয়ে গেছে, ঠাকুর মশাই। আর এই পাশে আমি থালাটা রেডি করে রেখেছি, এই যে ঢাকা দিয়ে রেখেছি। এই যে জল, দুধ, তারপর তোমার আছে এই যে ঘি, মধু, ফুল, বেলপাতা, এখানে ধূপ, প্রদীপ, ধূপ সব নিয়েছি। আর ফল নেব, এবারে ফল টল নিয়ে রেডি চলে যাব। বড় দেওয়া নিয়ে এসছে আম, এখানে প্রচুর আম আছে। আর এই পাশেও এই যে ফল, এই যে এখানে এক কাঁদি কলা, আবার এখানেও আছে এক কাঁদি কলা, এক কাঁদি কলা। এই দেখো অনেক ফল আছে এখানে, আম, বেদানা, আপেল, আনারস, অনেক কিছু গুছিয়ে টুছিয়ে রেডি করে নিয়েছে। এই যে ওইদিকে পিছন দিকে বর্মশা এবার চানে যাবে, ও চান থেকে আসলেই আমরা দুজনে যাব। জানো, এটা আমাদের কিন্তু আমার যত বছর বিয়ে হয়েছে, বিয়ের পর থেকে প্রতি বছর আমরা দুজনে একসঙ্গে মিলে মন্দিরে যাই। চান করে আসো। চান করে আসছি। তো চান করে আসলে আমি মানে তৈরি কিন্তু সব, যা তুমি চট করে চানটা করে এসো। কিছু বলবে নাকি? মন্দির থেকে গিয়ে আসলে পরে। হ্যাঁ কি বলছো? মন্দির থেকে আসলে পরে না, মন্দিরে যাবো তো, যাও তুমি তাড়াতাড়ি চান করে আসো। এরকম দেখাচ্ছ কেন? দেখাতে নেই। আচ্ছা যাও যাও। তো প্রতি বছর না সবাই মন্দিরেই যায়, কেউ বাড়িতেও দেয়, কিন্তু ও আর আমি জানো প্রতি বছর সে একসাথে, ও মানে আগের থেকে বলে রাখবে এবার কোন মন্দিরে যাবে, কোন মন্দিরে যাবে। এটা মানে আমাদের একটা মানে কি বলবো, অভ্যাস হয়ে গেছে। তো এবছরও প্রথম সোমবারেও গিয়েছি, আজকেও যাব। সকাল সকাল উঠেই মানে চান করে আর কোনো কাজ নেই, তাড়াতাড়ি আগে রেডি করে নিয়েছি সব কিছু। আর এই গরমে কেমন আছো গো? ইস 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 ইস, দেখো কিছু পড়িনি, গলায় পড়িনি, কানেও পড়িনি, ও অবস্থা নেই, পরবো না। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, পড়তে পারবো না। তো ঠিক আছে, বক না করে এবার ঠাকুর ঘরে যা, একটু সব কিছু এগিয়ে রাখি, ফল টল কেটে ঠাকুরের ভোগ টোক দিতে হবে। ঠাকুরকে মানে ঠাকুর, আমাদের ঠাকুর ঘরে একটু সাবু দেবো, নৈবেদ্য দেবো, ফল টল দিয়ে পুজো দেবো। তারপরে সবাই পুজো জল ঢেলে এসে একটু চন্নামিত খাবো, প্রসাদ খাবো। আর কি খাওয়া হয়, খাওয়া টাওয়া সব কিছুই তোমাদের আজকে শেয়ার করব। মানে সেই আমাদের শ্রাবণ মাসে সোমবার আসলে না একটা হাসাহাসি কাণ্ড হয়েছে, সেটারও একটা বিশাল কারণ আছে, তোমাদেরকে পরে বলছি। মন্দির থেকে ভিডিও চলবে আর আমার ভয়েস আসবে না, তা তো হতেই পারে না। থ্যাঙ্কস টু দীপাঞ্জলি যে আমি আজকে আমার ভয়েসের উপর এত প্রাউড করছি। ইয়েস, লাস্ট ব্লগে দীপাঞ্জলি কমেন্ট করে বলেছিল যে তোমার ভয়েস শুনে আমার মুড যতই খারাপ থাকুক না কেন, মুড ভালো হয়ে যায়। আমি শুনে রীতিমতো আশ্চর্য, আমার গলা এত ভাঙা, এত ফাটা আওয়াজ, তার মধ্যে আমার আওয়াজ শুনে নাকি ওর মুড ভালো হয়ে যায়। বাই দ্য ওয়ে দীপাঞ্জলি, থ্যাংক ইউ, তোমার কমেন্ট শুনে আমার মুডটা সত্যি ভীষণ ভালো হয়ে গেছে। যেমনটাই হোক না কেন, গলাটা আমার সত্যিই ভাঙা। ছোটোবেলা থেকে গান গাওয়ার, গান শেখার ভীষণ ইচ্ছে ছিল, গানের ক্লাসে ভর্তিও হয়েছিলাম জানো, বাট আমার গলা আমার সাথ দিল না, এত খারাপ হয়ে গেছিলো গলা। আর অলরেডি আমার গলা ছোটোবেলা থেকেই ভাঙা। যাই হোক, এবার মা এখানে শিব পুজো করছে। বাই দ্য ওয়ে অল্প আগে যা কথাগুলো বলছিল তা শুনে সত্যি গা পিত্তি জ্বলে যাচ্ছিলো আমার। এই বয়সে এখনও এত কেমিস্ট্রি, সত্যি বাবা। বাই দ্য ওয়ে দে আর লাকি এনাফ যে এত সুন্দর কেমিস্ট্রি, ওদের মধ্যে এত সুন্দর একটা বন্ডিং, এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, সেটা কিন্তু ভীষণ রেয়ার, অনেক কম দেখা যায়। হ্যাঁ, বাবা মায়ের জন্য প্রতিবার, প্রতি সময় অপেক্ষা করে, প্রতি সিচুয়েশানে
মা বাবার জন্য প্রতিবার প্রতি সিচুয়েশনে অপেক্ষা করে, চাহে পুজো দেওয়া হোক, খাওয়া দাওয়া হোক, কিছু পছন্দ করা হোক, কোনো ডিসিশন নেওয়া হোক। অ্যাকচুয়ালি এটা কিন্তু দুতরফাই হতে হয়, একতরফা এরকম কেমিস্ট্রি হোল্ড করাটা অসম্ভব। হ্যাঁ, ওদের সাথে আমি আমার রিলেশনশিপ বা অন্য কারোর রিলেশনশিপের তুলনা করছি না, যদি তুলনা করি তাহলে আমার বা অন্য কারোর ইনসাল্ট হয়ে যাবে, সেটা আমি করছি না। সবাই সমান হয় না, সবাই ইকুয়াল হয় না, সবার কেমিস্ট্রি সব রকম হয় না, কারোর অন্যরকম কেমিস্ট্রি থাকে, কারোর অন্যরকম। বাট আমার স্পেশালি ভীষণ পছন্দ হচ্ছে আমার মা বাবার কেমিস্ট্রি, মা বাবার বন্ডিং, মা বাবার আদর ভালোবাসা। সত্যি এই বয়সে এসেও এখনও যে সেটাই এখন অবধি মেনটেন হচ্ছে আর কন্টিনিউ হচ্ছে, সেটা দেখে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি হোল লাইফ যেন ওরা এরকমই থাকে আর ওদের যাতে কারোর নজর না লাগে। যাই হোক, এবার মা এখানে শিব পুজো করছে। আমাদের বাড়িতে আগে জানো শিব পুজো এতটা হতো না কেন বলছি জানো? হ্যাঁ, শিব তো আমাদের বাড়িতে সব দিনেরই স্থাপিত ছিলেন। শিব প্রত্যেক দিন শিবকে নিত্য পূজা দেওয়া হতো, ঠাকুরকে যেমন দেওয়া হয়, সোমবারে একটু দুধ দিয়ে সুন্দর করে স্নান ধান করিয়ে শিব পূজা করা হতো। বাট এই শিব পুজোটা স্টার্ট করেছে আমার ছোটো কাকু, মানে রাঙ্গা কাকু, তোজোর বাবা। ও প্রতি সোমবারে স্নান করে শিবকে জল দিত, তারপর নিরামিষ খেত। আর মা কাকিকে ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি শ্রাবণ মাস পালন করতে, শিবরাত্রি করতে, আর সোমবারে নিরামিষ খেত না। আজকে এটা কয়েক বছর হয়ে গেছে যেটা আমাদের বাড়িতে চলে আসছে, প্রতি সোমবারে নিরামিষ খাওয়া, প্রতি সোমবারে শিবকে জল দিয়ে খাওয়া, শ্রাবণ মাসটাও এক সিদ্ধ ভাত খেয়ে থাকা আর রাত্রিবেলা রুটি খাওয়া। তো এই হচ্ছে ব্যাপার। তো সত্যি আজকে এই জিনিসটা আমি আমার ফ্যামিলির থেকে অ্যাডপ্ট করেছি। আর এখন না বিয়ে হয়ে গেছে তো কী হয়েছে, পুজো করা কি ছেড়ে দেবো বলো? যতটুকুই যেরকমই সম্ভব বা যেরকমই সুখ সুবিধা হয় না কেন, ঠিক তেমনটাই আমি শিবকে দিয়ে থাকি আমার শ্বশুর বাড়িতে। এখানে এতটা লোক আছে, বাড়ির সামনে বাজার আছে, যোগাযান্তি করতে কোনো প্রবলেম হয় না। বাট আমার তো একটু যোগাযান্তি করতে প্রবলেম হয়, তো যেমনটাই যোগাযান্তি হয় আমার শাশুড়ি মা যতটুকু পারে ততটুকু করে দেন, আমিও চাই এইভাবেই শিবকে দিই। যাই হোক, শ্রাবণ মাসটা তোমরা কে কীভাবে করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই মাসে অনেক কিছু এক্সাইটিং হচ্ছে। একটা বিশাল বড় গুড নিউজ নিয়ে আসছি তোমাদের জন্য। বিশ্বাস করো, আমি যে মানে আর আই ক্যান্ট ওয়েট, আমি শুধু একটা মানুষের অপেক্ষা করছি কখন সেই মানুষটা আসবে আর আমি গুড নিউজটা তোমাদের সাথে সামনে অ্যানাউন্স করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো জাস্ট এই কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমি ডেফিনেটলি মানে আমার আর ওয়েট হচ্ছে না। বাস এতটুকুই বলে রাখলাম, আমাদের লাইফের আপডেটটা তোমাদেরকে দিয়ে রাখলাম। দুটা গুড নিউজ, একটা একটু স্পেশাল গুড নিউজ আর একটা নর্মাল গুড নিউজ। তো সব কিছুই তোমাদের কাছে আমি আপডেট করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। দেওয়া হয়ে গেছে, এবার মন্দিরে চলে যাচ্ছি। তো মন্দির থেকে এসে আবার দেখা হচ্ছে, এই যে ও চান করে চলে এসছে, দুজনে মিলে মন্দিরে যাই, পরে আবার দেখা হচ্ছে। মন্দিরে চলে এসছে ওরা যেই মন্দিরে গেছে, আমার বিয়েতেও সেই মন্দিরে গিয়েই মা পান সুপুরি দিয়ে ঠাকুরকে নিমন্ত্রণ করে এসেছিলো। সেই ব্লগটা অলরেডি আমাদের চ্যানেলে আছে, পানির খিলির ব্লগ, তো প্লিজ দেখো গিয়ে। আর বাই দ্য ওয়ে আমার বিয়ের ফুল ভিডিও চলে এসছে, তোমরা যখনই বলবে তখনই আপলোড করব, তাছাড়া আপলোড করব না কিন্তু। তখন তোমরা সব কিছু ডিটেলসে দেখতে পারবে, একদম শুরু থেকে শেষ অবধি আমার বিয়েতে কী হয়েছে। এই শিবলিঙ্গটা না ভীষণ পুরনো, এই শিবলিঙ্গতে কত জল দিয়েছি, কতবার এসছি, শিবরাত্রি বলো, তারপর শ্রাবণ মাস বলো, কত স্মৃতি জড়িয়ে আছে এই মন্দিরের সাথে। আস্তে আস্তে অনেকটা রেনোভেট হয়েছে, বাট কিছু জিনিস এখনও পুরনো রয়ে গেছে, যেমন ঠাকুরের বিগ্রহ, ঠাকুরের মূর্তি, ঠাকুরের ঘরটা। সত্যি মায়ের শাড়িটা কি সুন্দর না দেখতে বলো, কি ভালো লাগে। মা কালীকে সবসময় কেন জানি লাল শাড়ি পরায়, তার মধ্যে যদি আমি কোথাও দেখি না যে একটু অন্য রঙের শাড়ি পরিয়েছে, আমার যে কি ভালো লাগে। দেখি এই বছর ইচ্ছে আছে আমাদের বাড়ি কালী পুজোতে মা কালীকে অন্য রঙের শাড়ি পরাবো। লাল শাড়ি সবসময় পরতে বোর হয়ে যায় না। সত্যি বাবা, বেনারসিটা কি সুন্দর দেখো, অন্য রঙের শাড়ি পরিয়ে এবার দেখবো কেমন লাগে আমাদের মাকে। বাই দ্য ওয়ে কালী পুজোও আসছে, আমাদের অ্যানিভার্সারিও আসছে, দেখতে দেখতে কেমন 1 বছর গড়িয়ে গেল বলো, 8 মাস কমপ্লিট হয়ে গেছে। কিন্তু জানো, তোমাদের সাথে যখন গল্প করা স্টার্ট করি না, কত গল্প যে জমে থাকে, মনে হয় তোমাদের প্রত্যেককে সামনে বসিয়ে আমি শুধু গল্পই করতে থাকি। থেকে এসে প্রসাদ সব খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি। আর এই যে একটু প্রসাদ রয়েছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই পাশে এই দেখো সবাই কি সুন্দর বসে দুপুরবেলা গল্প করছে।
আজকে কাজ নেই, রান্না বান্না ঝামেলা নেই নাকি? এদিকে যে দুজন দুদিকে শুয়ে শুয়ে, ও একদিকে শুয়ে শুয়ে মোবাইল দেখাচ্ছে, আর এই যে পুচু মা কি করছে? মা কেন? হ্যাঁ হ্যাঁ, বিকালবেলা দাঁড়া, বিকালবেলা কি হবে সেটাও দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, আর এখন কি রান্না বান্না হয়েছে সেটাও দেখাচ্ছি। তো আজকের মেনুতে আছে এই যে, এখানে হয়েছে গরম গরম ভাত, গরম গরম ভাত, আর এই দেখ সব সব ফাঁকা, এখানে সব রান্না বান্না থাকে, এগুলো ফাঁকা। আর এই হচ্ছে আজকের মেনু, একটু খুলে দেখাচ্ছি। এই যে সব সেদ্ধ, এতজন লোক না, ভাতের মধ্যে সেদ্ধ দিলে কিছু খুঁজে পাওয়া যায় না। এই যে ভেন্ডি দেখতে পাচ্ছ, এটা গাছের, আমাদের মানে ছাদের উপরে গাছ থেকে আনা হয়েছে ভেন্ডি, কাঁকরোল, কুমড়ো, আর হচ্ছে এই যে আলু আর ডাল, মুগের ডাল, এই যে মুগের ডাল সেদ্ধ। এই আজকে মেনু, এই সেদ্ধ দিয়ে, এখানে সব রকমের সেদ্ধ আছে একসঙ্গে দেওয়া হয়েছে, সবাই এই সেদ্ধ খাবে, আর সঙ্গে ঘি বাটা। শেষ আমার মায়ের ব্লগিং করা। গুড নিউজ শোনার পর ব্লগিং কি করবে সেটা তো ভুলেই গেছে। যাই হোক, এটা হচ্ছে পরের দিনের ফুটেজ, মঙ্গলবার বিকেলের ফুটেজ। আমাদের বাড়িতে কয়েকজন লোক এসছে, আমার শ্বশুর বাড়িতে। কে এসছে না এসছে সেটা দেখাচ্ছি তোমাদের। তার আগে বলে দিই, ওই দিন রাত্রিবেলা এক গাদি রুটি রান্না করা হয়েছিল সবার জন্য, 15 জন লোকের জন্য, তার সাথে পায়েস। তার জন্য কাকি ওরা বলছিল যে এখন পরিশ্রম না হলে কি হলো, সন্ধ্যের পর থেকে পরিশ্রম স্টার্ট হয়। বুঝতে পারছো, এতটা লোক আর এত রুটি আর পায়েস বানালে শরীরে কী অবস্থা থাকবে। বাই দ্য ওয়ে এসেছিল হচ্ছে আকাশ, বৈশু, বিনি, আপুকে বলেছিলাম ও আসেনি, আর শুভ আসছে একটু পর। আর ভাই আসার টাইমে এখানে চিকেন পকোড়া, মোমো নিয়ে এসেছিলো, বৈশু কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসছে, চিপস নিয়ে এসছে। বাবা, জিজাশালির আদর ভালোবাসা দেখো, আমি তো দেখিনি, এখন খেয়াল করছি। না গো, ওদের বন্ডিংটাই সত্যি একটা ভীষণ মিষ্টি বন্ডিং। আর আমার বর গিয়ে এবার এখানে স্প্রিং রোল, গোলাপ জামুন এনেছে। আমি আবার কোল্ড কফি বানিয়ে দিয়েছিলাম ওদের। আরও জিজ্ঞেস করছিলাম কী খাবি না খাবি তোরা বল, ওরা বলছিল আর কিছুই খাবে না, একটু টাইম স্পেন্ড করতেই এসছে। সত্যি পুরো 2টা দিন খুব ভালো কেটেছে, খুব সুন্দর সুন্দর খবর পেয়ে। তো তোমাদেরকে খুব শিগগিরই সব কিছুই জানিয়ে দেব। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। শ্রাবণ মাস কে কেমন করে এনজয় করো বা কে কেমন করে পালন করো, কি করো না করো, সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি শ্রাবণ মাসে সেটা খুব বেশি মিস করি, ছোটোবেলার মার কাকির পাতের থেকে সেদ্ধ ভাত খাওয়া। এখন যতই সেদ্ধ ভাত করো, যতই কিছু করো না কেন, সেই স্বাদটা আর আসে না। তো চলো, আজকের ব্লগটা এতটুকুই রইলো। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। খুব মাস্তি মজাক করলাম, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। আর যারা নতুন বা প্রথমবার দেখছো, অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।